পৃথিবীতে যত সেনা শাসক অথবা সেনাবাহিনী থেকে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, রাষ্ট্রপতি হয়েছে সেনাবাহিনী থেকে এসে, তারা প্রথম থেকেই তারা একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা দেশে চালু করে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন প্রতিটি সেনা শাসক অথবা সেনাবাহিনী থেকে আসা কোনো সেনাপ্রধান যদি দেশের দায়িত্ব নেয়, প্রেসিডেন্ট হয়, তাহলে তারা হচ্ছে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা। কোনো দল থাকবে না, একটাই দল থাকবে। কোনো সংবাদপত্র থাকবে না, বাক স্বাধীনতা থাকবে না, তার সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনী থেকে স্বইচ্ছায় আসেনি, আবার ছাত্র জনতা, তারপর হচ্ছে শ্রমিক, সম্মিলিতভাবে তাকে জোর করে ক্ষমতায় নিয়ে এসেছেন। তার কোনো দিন ইচ্ছা ছিল না সে রাষ্ট্রের প্রধান হবে। দেশের জনগণ তাকে দায়িত্ব দিয়েছে রাষ্ট্র পরিচালনার। দেশের জনগণের ইমানি দায়িত্ব সে যতদিন বাঁচে ছিল ততদিন পালন করছে। পৃথিবীর মধ্যে প্রথম যদি সেনাবাহিনী থেকে রাষ্ট্রপ্রধান হয়, এই জিয়াউর রহমান প্রথম বহুদলীয় গণতন্ত্রের শাসন ব্যবস্থা চালু করেছে। শেখ মুজিবুর রহমান বাক স্বাধীনতা তো গলা চিপে ধরে বাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল। তারপর সংবাদপত্র 2টা না 3টা ছিল, তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। কোনো রাজনৈতিক দল থাকবে না, একটাই দল থাকবে, বাকশাল। কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান কী করেছেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা, অনেক দল থাকবে, অনেক মত থাকবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার ক্লিয়ারেন্স দিয়েছিল, এবং শেখ হাসিনা দেশে আসার সাহস হচ্ছিল না। একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যখন ক্লিয়ারেন্স পায় তখন বাংলাদেশে আসে। শেখ হাসিনা আপনার সম্ভবত 1981 সালের 17ই মে বাংলাদেশে আসার আগেই সে কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগের সভাপতি হন। আওয়ামী লীগের সভাপতি হওয়ার পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্লিয়ারেন্স পাই সে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার 12 দিন পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা হয়। কিছু বিপদগামী সেনাবাহিনীর সদস্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরামর্শে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে। এটা সম্পূর্ণ ভারতের সম্পূর্ণ ভারতের প্ল্যান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেইভাবে আন্তর্জাতিক নেতা হচ্ছিল, ইরান যুদ্ধের মীমাংসায় সে যাচ্ছিল, সে পশ্চিমের দেশগুলোর সাথে সম্পর্ক করতেছিল, সে মিডল ইস্টের একজন জনপ্রিয় নেতা হয়ে গিয়েছিল। এই জিনিসগুলো ভারতের কাছে সহ্য হয়নি। শেখ হাসিনাকে ভারতে দীর্ঘদিন রেখে শেখ হাসিনাকে ব্রেন ওয়াশ দিয়েছে যে এইভাবে কাজ করতে হবে। শেখ হাসিনা হলো ভারতের একটা এজেন্ট। ভারত যেই প্রেসক্রিপশন দিবে সেই প্রেসক্রিপশনে সে চলবে। সম্পূর্ণ বুদ্ধি পরামর্শ সব ভারতের। আওয়ামী লীগের যারা নেতা আছে, যত বড়ই নেতা, কারো কথা শেখ হাসিনা শুনে না, একমাত্র ভারত ছাড়া। এবং শেখ হাসিনার উপর কেউ কথাও বলতে পারবে না। রক্ত কোনোদিন বিক্রয় করে না। তার বাবার রক্ত তার মধ্যে আছে। একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা তার মধ্যেও আছে।
12 দিন পর চিন্তা করেন, দেশে আসার 12 দিন পর যে তাকে রাজনীতি করার অনুমতি দিল, আওয়ামী লীগকে বাকশাল বাতিল করে আওয়ামী লীগ হইল, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিল, আওয়ামী লীগকে রাজনীতি দেশের কাজ মানে সংসদে বিরোধিতা করার সুযোগ করে দিল, যে তার উপকার করলো তাকেই 12 দিনের মধ্যে 12 দিন পর হত্যা করলো। কে হত্যা করলো? শেখ হাসিনা, ভারতের পরামর্শে। বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে ইন্ডিয়া সহযোগিতা করেছিল, এমনি সহযোগিতা করেনি। কারণ বাংলাদেশ ছিল পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। বাংলাদেশকে যদি স্বাধীনতা সহযোগিতা না করত, ভারতের প্রবলেম ছিল। তার নিজের স্বার্থের জন্যই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে সে সহযোগিতা করেছিল। সে আমাদের বন্ধুর উপকারের জন্য বন্ধু এগিয়ে আসবে সেটা নয়, তার স্বার্থ 100% ছিল। এবং স্বাধীনতার পরে বাংলাদেশের যত কলকারখানার দামি দামি যন্ত্রপাতি আছে, সব যন্ত্রপাতি, সব কিছু মূল্যবান জিনিস তারা নিয়ে যায়। বিরোধিতা করেছিল মেজর জলিল, বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল। বাংলাদেশের প্রথম রাজবন্দী মেজর জলিল, দেশপ্রেমিক রাজবন্দী মেজর জলিল। ভারতের পরামর্শে, ভারতের ওয়ার্ডারে মেজর জলিলকে রাজবন্দী করা হয়। সেদিকে যাচ্ছি না। শেখ হাসিনা বাংলাদেশের উপর প্রচণ্ড রাগ। কেন রাগ? তার বাবার মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়ার মতো লোক ছিল না, তার লাশ গোসল করাবে সেই লোক ছিল না, তাকে মাটি দিবে সেই লোকও ছিল না। মারা যাওয়ার পরে বাংলাদেশে মিষ্টি বিতরণ করেছে জনগণ। এই ক্ষোভ